হরে কৃষ্ণ। তো এখন আমরা একটা জিনিস জানার চেষ্টা করি, হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা যে জপ করি, এই হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের ভক্তরা সেই ব্রহ্ম মুহূর্ত থেকে জপ করে। মূলত আমাদের ইস্কনের ভক্তরা সেই 3:30 পৌনে 4 সবাই ঘুম থেকে উঠে যায় এবং তারা স্নান করে জপ করে। জপটাই হচ্ছে আমাদের মেন, আমাদের ইস্কন ভক্তদের মূল হচ্ছে জপ। হ্যাঁ, এবং এটা শাস্ত্রেও বলা হয়েছে, হরে নামই বা কে বলাম, খালি হরিনাম করো মুখে। তো এই যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, এর শক্তি কত, ক্ষমতা কতটা, সেটা শাস্ত্র সমেত প্রমাণ কোথায় আছে সেটা একটু জানার চেষ্টা করি। কেন আমাদের ভক্তরা সমস্ত কিছু শাস্ত্রের ওপরে চলে। শাস্ত্র কি লেখা আছে, শাস্ত্র কি বলছে, আমাদের বেদ পুরাণ, শ্রীমদ্ ভাগবতম, বড় বড় ট্যালেন্টের ঋষিরা কি কথা বলে গেছে, মন গড়া কথা আমরা মানি না। মুনি ঋষিরা বেদব্যাস কি বলেছেন, বেদব্যাস হচ্ছে ভগবানের অংশ অবতার। তো বেদব্যাস কি বলেছেন সেটা মেন জানতে হবে। বেদব্যাস পুরাণ রচনা করেছেন, মহাভারত রচনা করেছেন। তো বাল্মীকি রামায়ণ থেকে আমরা জানতে পারি এই ভগবান রামচন্দ্রের নামের মহিমা কত শক্তিশালী। হ্যাঁ, তারপরে চৈতন্য মহাপ্রভু বলেছেন, তো রামায়ণে এক দস্যু ছিল যার নাম ছিল রত্নাকর। রামায়ণ রচিত মহারিষি বাল্মীকির প্রথম জীবনে ছিল একজন দস্যু যার নাম ছিল রত্নাকর দস্যু। সে কি করত, খালি নিরীহ মানুষ এবং পশু পাখিকে হত্যা করত, নিরীহ মানুষকে মূলত হত্যা করত। এখন তো কলিযুগের মানুষেরা নিরীহ পশুকে হাজার হাজার হত্যা করছে, তাদের গতি কী হবে সে ভগবানই জানে। যে রত্নাকর দস্যু হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করতো এবং কি সন্ন্যাসীদেরও মেরে ফেলতো। তো এত বড় পাপী ছিল। একটা সন্ন্যাসীকে হত্যা করা যে কত বড় পাপ, তো সেটা আমরা যারা বৈদিক শাস্ত্র জানি বা পড়াশোনা করেছি তারা বুঝতে পারি না। যদি আমরা 100 জন মানুষকে যদি হত্যা করি, 100টা সাধারণ মানুষকে যদি হত্যা করি, তাহলে একটা নারী হত্যা করার সমপাপ। একটা নারীকে হত্যা করা, হ্যাঁ, একটা নারীকে যদি আমরা হত্যা করে ফেলি, একটা নারী হত্যা করলে যত পাপ হয় 100টা মানুষকে হত্যা করলে সে পাপ হয়। আবার 100টা নারীকে যদি 100টা মানুষকে হত্যা করলে যে ফল, একটা গো মাতাকে হত্যা করলে সে ফল, গাভী দেন, 100 মানুষ হত্যা করলে একটা গাভী হত্যার ফল পাওয়া যায়। আবার 100 গাভী হত্যা করলে যে ফল পাওয়া যায়, একটা নারী জাতিকে হত্যা করলে সে ফল পাওয়া যায়। সুতরাং নারী কত ভয়ঙ্কর ব্যাপার। আর এখন কলিযুগে হাজার হাজার গৃহবধূকে আগুন লাগিয়ে মেরে দিচ্ছে। আমাদের পাড়াতেই হয়েছে, মেরে দিচ্ছে, আগুন লাগিয়ে মেরে দিচ্ছে, পছন্দ হয়নি আগুন লাগিয়ে মেরে দিচ্ছে। তো বলছে 100 ধেনু হত্যা করলে যে পাপ হয়, একটা নারী হত্যা করলে সেই পাপ হয়। আবার 100 নারী হত্যা করলে যে পাপ হয়, একজন ব্রাহ্মণকে মারলে সে পাপটা ফল হয়। আবার 100 ব্রাহ্মণকে হত্যা করলে যে পাপ হয়, একটা ব্রহ্মচারী মানুষকে হত্যা করলে সে ফল হয়। ব্রহ্মচারী যারা লাল কাপড় পরেছে তারা হচ্ছে ব্রহ্মচারী। এবং 100 ব্রহ্মচারীকে হত্যা করলে যে ফল হয়, একটা সন্ন্যাসীকে হত্যা করলে সে ফল হয়। একটা সন্ন্যাসীকে হত্যা করা কত ভয়ঙ্কর পাপ। এই রত্নাকর দস্যু প্রচুর ব্রহ্মচারী সন্ন্যাসী ব্রাহ্মণকে হত্যা করেছে এবং সে ব্রাহ্মণ বংশে জন্ম, ব্রাহ্মণ কুলে সে জন্ম, এইভাবে সে অর্থ রোজগার করত। তো কালক্রমে একদিন নারদ মুনির সঙ্গে সাক্ষাৎ হয় এবং নারদ মুনি তখন তিনি জানতে পারেন যে পাপের কর্মের ফল এত ভয়ঙ্কর যে তার মুক্তির কোনো উপায় নেই। তো নারদ এই পাপ থেকে মুক্তি হওয়ার উপায় স্বরূপ তাকে রাম নাম জপ করতে বলে। নারদ মুনি বলে, তুমি রাম নাম জপ করো, তাহলে তুমি পাপ থেকে মুক্তি পাবে। তো রাম নাম জপ, নারদের উপদেশে রাম নাম জপ করতে চেষ্টা করে রত্নাকর দস্যু, কিন্তু তা উচ্চারণ করতে পারছিল না, অসমর্থ হয় উচ্চারণ করতে। তখন নারদ মুনি তাকে উপদেশ দেন যে তুমি রামের বিপরীত শব্দটি জপ করো। বিপরীত মানে মরা, মৃতদেহকে বলা হয় মরা বলে বলা হয়। এইভাবে 3 বার মরা মানে রামের 2 বার, এইভাবে জপ করতে করতে তিনি একদিন বিখ্যাত ঋষিতে পরিণত হয়। ভগবান রামচন্দ্রের নাম জপ করার ফলে একজন দস্যু সে একজন মহান ঋষি, বাল্মীকি ঋষি পরিণত হলো। এবং সেটা কখন? হ্যাঁ, তারপর মুক্তাত্মা বাল্মীকি ভগবান রামচন্দ্রের জন্মের 60,000 বছর পূর্বে রামায়ণ রচনা করে ফেলেন। তাহলে এই রাম নাম রাম নামের যে প্রভাব,
ভগবান রামচন্দ্র জন্মের আগের থেকে, হ্যাঁ, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এসেছে। ভগবান রামচন্দ্রের 60,000 জন্মের 60,000 আগে, 60,000 বছর আগে বাল্মীকি মুনি রামায়ণ রচনা করে ফেলেছেন। এবং তার 60,000 বছর আগে বাল্মীকি রাম নাম জপ করেছিল। কারণ বাল্মীকি মুনি রাম নাম জপ করেছিল 60,000 বছর, এবং সে ডিপি হয়ে গেছিল। তো যাই হোক, আমাদের কলিযুগে চৈতন্য মহাপ্রভু ওই রাম হরিনাম সংকীর্তন আন্দোলন সূচনা করে গেছেন। স্বয়ং ত্রিলোকের স্বামী, হ্যাঁ, হরিনাম সংকীর্তন আন্দোলন সূচনা করেছেন, যাতে আমরা সকলে হরিনাম জপ করি। হরিনাম সংকীর্তনের এমন প্রভাব যে পশু পাখি এরাও উদ্ধার হয়ে যায়। আমাদের চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনে যাচ্ছিলেন, উত্তর ভারতের বৃন্দাবনে যখন যাচ্ছিলেন, তখন এই ঝাড়খণ্ড অঞ্চল অতিক্রম করে এক জঙ্গলে যাওয়ার পথে পশু পাখিরা হরিনাম সংকীর্তন অংশগ্রহণ করেছিলেন মহাপ্রভুর সঙ্গে। এবং হিংস্র বাঘ, হাতি, ভালুক, হরিণ, হ্যাঁ, একত্রে হয়ে হিংসা ভুলে মহাপ্রভু হরিনাম সংকীর্তনে যোগ দিয়েছিলেন। বাঘ, হাতি, ভালুক সবাই একই সঙ্গে, যে এক একজনের শত্রু, তারা সবাই মিলে হরিনাম সংকীর্তন করেছিল মহাপ্রভুর জন্য। এর থেকে প্রমাণ হয় যে ভগবানের নাম কীর্তন হওয়ার ফলে বন্য প্রাণীরা পর্যন্ত শান্তিভাবে থাকতে পারে। হ্যাঁ, তাহলে চিন্তা করা যায় যে বনের পশুরা হরিনাম সংকীর্তনে আনন্দ পাচ্ছে এবং শান্তি লাভ করছে, তাহলে মানুষের কি কথা। সুতরাং আমাদের সকলের উচিত উচ্চস্বরে, হ্যাঁ, হাটে বাজারে সব জায়গায় হরিনাম সংকীর্তন করা, জপ করা। কারণ আমরা যদি হরিনাম জপ করি, আমাদের জপের প্রভাবে ছোট ছোট কীট পতঙ্গ, গাছপালা, পক্ষী, স্থাবরে যতগুলো আছে, 20 লক্ষ স্থাবরে, তারা উদ্ধার হয়ে যাবে। যেটা আমাদের চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, যেখানে থাকো, যে কোনো অবস্থায় থাকো, সেখানেই হরিনাম সংকীর্তন করা যায়, হরিনাম জপ করা যায়। আর হরিনাম জপের এমন পাওয়ার, এত পবিত্রতা, যার হরিনামে যে যত পবিত্র, তার প্রভাবে সে তত জীব উদ্ধার করতে পারবে। হ্যাঁ, তত জীব হত্যা করতে হবে। যেন আমার যদি পবিত্রতা থাকে, আমার প্রভাবে বহু মানুষ ভক্ত হবে, খালি নিজের জন্য নয়। আজ আমাদের ইসকন সারা পৃথিবীতে হরিনাম প্রচার করছে এবং তার উদ্ধার হচ্ছে, পবিত্রতা আছে বলে। দক্ষিণ আফ্রিকার লোকেরা, রাশিয়ার লোকেরা, চীনের লোকেরা, চীন যারা টোটাল কমিউনিস্ট, রাশিয়া কমিউনিস্ট, মালয়েশিয়া, হ্যাঁ, মুসলিম দেশ, আরও মুসলিম দেশ, তারা হরিনাম প্রভাবিত হচ্ছে, জপ করছে, যেহেতু এর পবিত্রতা আছে, শুদ্ধতা আছে। আমাদের ভক্তরা অতীব শুদ্ধ, ইসকন ভক্তরা অতীব শুদ্ধ, এবং তাদের এই শুদ্ধতার জন্য তারা পরস্পরের মতো যাকে স্পর্শ করছে সেই বৈষ্ণব হচ্ছে। তো সুতরাং আমরা যত হরিনাম জপ করব, আমরাও তত রত্নাকর দস্যুর মতন বাল্মীকি মুনিতে পরিণত হতে পারবো। হরে কৃষ্ণ মহামন্ত্র, এই কলিযুগে যে যত মন্ত্র জপ করতে পারবো, তত তার পবিত্রতা হবে, এবং তত যার যত পবিত্রতা হবে, তার প্রচারের ধারালো প্রভাব তত পড়বে। বহু মানুষ প্রচার করছে পৃথিবীতে, কিন্তু কটা ভক্ত হচ্ছে? খালি যাচ্ছে, আসছে, খাচ্ছে, টাকা নিচ্ছে, বাড়ি চলে আসছে। একটা জীব উদ্ধার করতে পারছে না, বিভিন্ন রকম রং বেরং জামা প্যান্ট পরে সব প্রচার করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, হরে হরে।